হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। আজ কিন্তু হচ্ছে বাসন্তী পূজার নবমী। আমরা এর আগে একদিনও কোথাও বের হতে পারিনি। এর ভেতর হচ্ছে আমরা শপিং করছিলাম, সেভাবে কিছু কেনাকাটাও করতে করতে লেট হয়ে গিয়েছিল অনেকটা। তো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম ডুমুরিয়াতে পার্লারে, আর এখন আমাদের সাজগোজ চলছিল। যেহেতু আমরা তিনজন এসেছিলাম, তাই জন্য কিন্তু অনেকটা লেট হচ্ছিল। তিনজনের সাজ কমপ্লিট হতে অনেকটা টাইম তো লাগবেই। আর আমাদের আস্তে আস্তে প্রায় হচ্ছে 1টা 2টো বেজে গিয়েছিল। তো ওখান থেকে সাজগোজ করে আমাদের হচ্ছে খুলনাতে পৌঁছাতে যেহেতু আমরা ডুমুরিয়ায় গিয়েছিলাম, ওখান থেকে আমাদের খুলনাতে আসতে আসতে বিকেল হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু এসেছিলাম বটিয়াঘাটাতে। এখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হবে ওরকম, হাতে মনে হয় অল্প কিছুটা সময় ছিল, একদমই কম, যেহেতু সূর্য ডুবে গিয়েছিল। এখন আমরা কি ছবি তুলবো আমরা বুঝতেই পারছিলাম না, কারণ হচ্ছে সূর্যের আলো না থাকলে ছবি একদমই ভালো হয় না। তো এখন তাই জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম, নদীর পাশে একটু ছবি তুলবো, বাট সেভাবে লাইট নেই, যার কারণে ছবিগুলো খুব বেশি ভালো হয়নি। আমরা যদি এর আগে পৌঁছাতে পারতাম তাহলে ভালোভাবে ছবি তুলতে পারতাম। বটিয়াঘাটা নদীর পাশে অনেকগুলো ছবিও তুলেছিলাম, ভিডিও করেছিলাম। এরপর আমরা চলে এসেছিলাম বয়ারভাঙাতে। এই যে দেখেন, এখন হচ্ছে আমরা মায়ের সামনে এসেছিলাম, মাকে প্রণাম করার পর তখন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফার্স্টেই কিন্তু আমরা খাচ্ছিলাম পেয়ারা মাখা। পেয়ারা মাখা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, খুব বেশি খেতে ইচ্ছে করছিল না। আর এই যে কিন্তু হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, যাই হোক আমাদের ভাই, আমরা একসাথেই ঘুরি। তো তারপর হচ্ছে এখন আমি আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম একা একা। ওখান থেকে কিন্তু আমরা হচ্ছে আবার সবাই কুলফি খেয়েছিলাম। ওটা না খেলে হবেই না, মেলাতে গিয়ে আমি সবসময় কুলফি খাই, ওটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। আর আমি এর আগেও অনেকগুলো ব্লগে বলেছি যে হচ্ছে ঠান্ডা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেটা শীতের সময় হোক আর গরমের সময় হোক, ঠান্ডা আমার অলওয়েজ ফেভারিট। এবার কিন্তু আমরা চলে এসেছিলাম হচ্ছে ফুচকা চটপটি এগুলা খেতে। এখানে এসে বসেছিলাম আর আমি হচ্ছে চটপটি খাবো। আমি কোনো মেলাতে আসলে খুব বেশি ফুচকা খাই না, কারণ আমার কাছে আমাদের খুলনাতে যে ফুচকাগুলো ওইগুলোই অনেক বেশি ভালো লাগে। বড় বড় ফুচকা আমার খেতে ভালো লাগে না, ছোট ফুচকাই অনেক ভালো লাগে। তো এখানকার চটপটি কিন্তু অনেক মজা, চটপটি খেতেও আমি পছন্দ করি। খুব বেশি পছন্দ করি এটা নয়, তবে চটপটি খেতেও আমার অনেক ভালো লাগে। আমি চটপটি খাচ্ছিলাম, মাও খাচ্ছিল। তো এই যে আবার বসে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, সুযোগ পেলেই হচ্ছে ভিডিও করতে হবে। আর এখানে বোন হচ্ছে খাচ্ছিল, বোন মেবি হচ্ছে চাউমিন খাচ্ছিল ওইখানে বসে। আর আমি তো ভিডিও করতেই থাকি। আর মেলার ভেতর এসে সেভাবে হাঁটাহাঁটি করে ভিডিও করা হয়নি, যার জন্য আমি সেলফি ক্যামেরাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখন কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছিল, আমি জাস্ট সবার জন্য ওয়েট করছিলাম, সবাই খাচ্ছিল। এরপর কিন্তু মিষ্টি খেতে এসেছিল এখানে বোনরা, আর আমি কিন্তু জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার মিষ্টি খেতে খুব বেশি ভালো লাগে না, বাসাতে থাকলে হালকা পাতলা খাই, যেমন ফ্রিজে থাকলে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, কিন্তু মিষ্টি আমার ওরকমভাবে ফেভারিট না যে খেতেই হবে। এখন কিন্তু আমরা মেলা দিয়ে ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটাও করলাম, দেন কিন্তু আমরা আরেকটা জায়গায় পূজা দেখতে চলে আসলাম। এইখানে কিন্তু একটু রাতের বেলায় এসেছিলাম, দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছিল, অনেক লোকজনও ছিল। ফার্স্টে এসেই কিন্তু আমি হচ্ছে প্রতিমা দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর বানিয়েছিল, আর এইখানে রাধা কৃষ্ণ ছিল, আমি একটু দোল দিচ্ছিলাম। তো ঠাকুরগুলো অনেক সুন্দর বানিয়েছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমাদের আবার বাসায় চলে যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।